তখন ফেরেশতাগণ তার সাথে থাকবে। কিন্তু যদি কেউ কোরআন পাঠ করতে গিয়ে সমস্যায় পড়ে, সে পাবে দ্বিগুণ পুরস্কার। এখানে ব্যাখ্যা করা হয়েছে একটা পুরস্কার কোরআন পাঠের জন্য, আরেকটা সমস্যায় পড়ার জন্য। তাহলে যে কোরআন পড়তে পারে না, সে যদি তারপর কষ্ট করে কোরআন পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ সে দ্বিগুণ পুরস্কার পাবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি জানেন ডক্টর জাকির নায়েক জলজান্ত একটা কম্পিউটার। তার দিমাগে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার লোড করে সামলাতে পারে না। সেই জিনিসটা ডক্টর জাকির নায়েক দিমাগে আছে। উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয়, কিন্তু পাবলিক প্রশ্ন করতে ওনাকে ভয় করে। তা আগে দেখে নেব প্রশ্নগুলো কী করছে আর কীভাবে উত্তর দিচ্ছে, সুন্দরভাবে উত্তর দিচ্ছে। আমরা আগে দেখে নেব। সেই সব লোকদের কি হবে যারা তাড়াতাড়ি আরবিতে কোরআন পড়তে পারে না, এমনকি তারা সঠিক আর শুদ্ধভাবেও পবিত্র কোরআন পাঠ করতে পারে না। এমন লোকের কথা যদি বলেন যারা ভালো করে কোরআন পড়তে পারে না, তাজউদ সঠিক থাকে না, এমন বিভিন্ন সমস্যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1745। আমাদের নবী বলেছেন, যদি কেউ কোরআন পাঠ করে সঠিকভাবে, সঠিক তাজউদের সাথে, তখন ফেরেশতাগণ তার সাথে থাকবে। কিন্তু যদি কেউ কোরআন পাঠ করতে গিয়ে সমস্যায় পড়ে, সে পাবে দ্বিগুণ পুরস্কার। এখানে ব্যাখ্যা করা হয়েছে একটা পুরস্কার কোরআন পাঠের জন্য, আরেকটা সমস্যায় পড়ার জন্য। তাহলে যে কোরআন পড়তে পারে না, সে যদি তারপর কষ্ট করে কোরআন পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ সে দ্বিগুণ পুরস্কার পাবে।